আজকে চলে এসেছি ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি নিয়ে। ঈদে যারা মোরগ পোলাও রান্না করার প্ল্যান করছেন তাদের জন্য এই রেসিপিটি মাস্ট হ্যাভ। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে সাথে কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি টক দই আর লবণ দিয়ে ঘন্টাখানেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিয়েছি সামান্য কিছু বেরেস্তা এবং তারপরে অ্যাড করেছি আদা রসুন বাটা ও জিরা বাটা। এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মুরগির সাথে মিশিয়ে তেলে কষাতে হবে। মান মতো লবণ দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিক্সড করার পরে আমি অ্যাড করব সেই ম্যারিনেট করে রাখা এক্সট্রা যে পানিটা ছিল, সেটা হচ্ছে টক দই আর লবণের, ওইটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা এবং আমি একসাথে কাজু ও কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সে বাদামের পেস্টটাও এখন অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া এবং সাথে অ্যাড করে দিব ক্যাচাপ আর গরম মশলা গুঁড়াটা ভালোভাবে নেড়ে মিক্সড করার পরে এখানে অ্যাড করেছি আমি কিশমিশ ও আলু বখরা। সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে অ্যাড করেছি মৌরি, সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে শাহি একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে ঘি ইউজ করব। তো এরপরে আমি রোস্টগুলো একটা প্লেটে আলাদা করে সরিয়ে নিয়েছি এবং এর অবশিষ্ট যে রোস্টের ঝোলগুলো আছে ওগুলো আমি আলাদা একটা বাটিতে সেপারেট করে নিয়েছি। পোলাওর চাল দিয়ে পোলাওর চালটা ভালোভাবে ঝোল এবং তেলের সাথে মিক্সড করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কয়েকটা কাঁচামরিচ। লবণটা নেড়েচেড়ে পোলার চালের সাথে মিক্সড করার পরে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের দুধ এবং এরপরেই আমি অ্যাড করে দিব আগে থেকে গরম করে রাখা পরিমাণ মতো পানিটা যখন ফুটে আসবে এরপরে আমি অ্যাড করে দিব সে আগের থেকে তুলে রাখা ঝোলগুলো এই পর্যায়ে অ্যাড করলে সবগুলো চালের সাথে ঝোলের মিক্সটা খুব ভালোভাবে হবে। সো এই পর্যায়েই এটা অ্যাড করে দিতে হবে। এরপরে পানিটা শুকিয়ে আসার পরে যখন পোলাওটা অলমোস্ট হাফ ডান হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে অর্ধেক পোলাও পাতিলা থেকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দিয়ে যে তুলে রেখেছিলাম ওখানে কিছু পিস আমি এখানে দিয়ে উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং কিছু ঘি সাথে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার পোলার পরিমাণটা অনেক বেশি ছিল এই জন্য আমি এখানেই গোলাপ জলটাও এখানে অ্যাড করেছি। এবার সেপারেট করে রাখা পোলাওগুলো উপরে অংশে দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং উপরে আমি আরও কিছু চিকেন পিসেস লেফট ছিল ওগুলোও দিয়ে দিব। তো এখন আমি কিশমিশ আর আলু বখরা আবার দিয়ে দিব। রোস্টের মধ্যেও দিয়েছিলাম, এখানেও আবার নতুন করে অ্যাড করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আমি 4 টেবিল স্পুন গুঁড়া দুধ ইউজ করেছি এবং এ পর্যায়ে আমি আরও কিছু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এরপরে কিছুক্ষণ ওয়েট করে আমরা খুবই আলতো হাতে এটা নেড়ে নিতে হবে, কারণ চিকেনগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। সো এই তো হয়ে গেল অনেক মজাদার শাহি মোরগ। সবাই একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।